আসসালামু আলাইকুম। আজ আমি এসেছি নতুন একটি ভিডিও নিয়ে। আজ আমি আপনাদের শোনাবো জিহ্বার হেফাজত কিভাবে করতে হয়। জিহ্বা, কিছু কিছু মানুষ আছে আল্লাহকে নারাজ করার মতো কথা বলে ফেলে, আবার মাঝে মাঝে তার অলক্ষেই মুখ ফসকে অনেক কথা বেরিয়ে পড়ে, মারাত্মক ভুল কোনো কথা সে একে মনে করে অত্যন্ত সাধারণ ব্যাপার, অতি তুচ্ছ ব্যাপার। এ অতি সাধারণ কথাই হতে পারে আল্লাহর চরম অসন্তুষ্টির কারণ। আবার কখনো এই সাধারণ কথার কারণে আল্লাহ তাআলা কিয়ামত পর্যন্ত তার জন্য স্বীয় কোদকে অবধারিত করে দেন। পরিণাম চিন্তা না করে কথা বলা সম্পর্কে কঠিন ভাষায় সতর্ক হন। এমনই রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জিহ্বাকে সংযত না রাখলে কখনো তা মানুষকে চরম ধ্বংসের পথে নিয়ে যায়। এক আরব্য কবি জিহ্বাকে সাপের সাথে তুলনা করে কত নির্মম একটি সত্যের প্রতি তিনি আমাদের দৃষ্টি আকর্ষণ করেন। বর্তমান সমাজে স্ত্রীর অসংযত হওয়ার কারণে পৃথিবীতে কত দেশে কত সংসার ভেঙেছে, স্বামী স্ত্রীকে ত্যাগ করতে বাধ্য হয়েছে, সামান্য কোনো বিষয়ে মতবিরোধ হয়েছে, স্ত্রী বারবার বলতে থাকে যে দে তালাক দে, বুকের পাটা থাকলে তালাক দাও, বাপের বেটা হয়ে থাকলে তালাক দে। স্বামী চুপ থাকতে বলে, কখনো উঁচু স্বরে, কখনো ধমকের সুরে। এক পর্যায়ে বিষয়টি আরো মারাত্মক আকার ধারণ করে। স্বামী বেচারার ধৈর্যের বাঁধ ভেঙে যায়, সে তালাক দিয়ে বসে। পরে উভয়ে অনুতাপে ভোগে সারা জীবন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, রাগের সময় উম্মতকে চুপ থাকার আদেশ দিয়েছেন। এক্ষেত্রে নিশ্চুপ থাকাই সমীচীন, কেননা জিহ্বাকে যে সংযত রাখতে পারে না তার জীবন ধ্বংসের পথে সদা ধাবমান থাকে। একবার আবু বকর রাদিয়াল্লাহু তাআলা বলেন, জিহ্বার চেয়ে অধিক বন্দী থাকার প্রয়োজন আর কারণেই। মদের নেশায় মাতাল হয়ে চরম নির্বুদ্ধিতার শিকার এক খলিফার ঘটনা আমি কখনো ভুলতে পারবো না। একবার সে তার বন্ধুর সাথে বসে ঠাট্টা তামাশা করছিল। সুযোগ পেয়ে চির অভিশপ্ত শয়তান এজন্য তার কাজ আরম্ভ করলো। গাফালতের এক পর্যায়ে তারা মদ পান করলো এবং আকণ্ঠ পানে নিমজ্জিত হলো ও অনেকে অনিষ্টের মূল উৎস শরাব ও তার কাজ আরম্ভ করলো। মদের নেশায় তারা মাতাল হয়ে যায়। এজন্যে ও শরাবের জগপথ শিকার খলিফা যেন কিছুক্ষণের জন্য গাধার চেয়েও নিম্ন স্তরে উপনীত হলো। সে তার প্রহরীকে ডাকলো এবং বন্ধুর দিকে ইশারা করে বলল, একে হত্যা করো। খলিফার আদেশ অলঙ্ঘনীয়, এজন্য প্রহরী তার কাছে গিয়ে পা ধরে হেসড়ে টেনে নিতে শুরু করে। বন্ধুটি চিৎকার করছিল, কাতর স্বরে খলিফার সাহায্য চাচ্ছিল। মাতাল খলিফার না বোধ ছিল না বিবেক অবশিষ্ট ছিল। সে শুধু উচ্চ স্বরে হাসছিল আর বলছিল, একে হত্যা করো, হত্যা করো। প্রহরীগণ তাকে হত্যা করে ফেললো ও মৃতদেহ একটি পরিত্যক্ত কূপে ফেলে দিল। পরদিন সকালে খলিফা তার প্রিয় বন্ধুর খোঁজ করলো। সে উপস্থিত প্রহরীকে বলল, আমার অমুক বন্ধুকে ডেকে নিয়ে এসো। প্রহরীগণ বলল, আমরা তো তাকে মেরে ফেলেছি। মেরে ফেলেছ? কেন হত্যা করলে তাকে? কেন? কার নির্দেশে তোমরা হত্যা করলে? বন্ধুর বিয়োগ বেদনা খলিফার চোখ অশ্রু গড়িয়ে পড়ছিল। হতবিহ্বলম্ব হয়ে সে একের পর এক প্রশ্ন করে যাচ্ছিল। উত্তরে তারা বলল, গতরাতে আপনিই তো তাকে হত্যা করতে বললেন। তারা খলিফাকে সমস্ত ঘটনা খুলে বলল। সব শুনে সে একেবারে নিশ্চুপ হয়ে যায় ও অনুতাপে মাথা নিচু করে রইল। কিছুক্ষণ পর সে বলল, কিছু শব্দ যেন প্রতি মুহূর্তে জনান্তিকে বলতে থাকে, তুমি আমার থেকে দূরে চলে যাও, তুমি আমায় বর্জন করো। এটা ঠিক, শুধুমাত্র বাঘ ও বাকতন্ত্রের নিয়ন্ত্রণ না করার কারণে বহু মানুষের মনে অপছন্দ বোধ জন্মাতে পারে, অনেক সম্পর্ক ছিন্ন হতে পারে, নিজের ধ্বংস ও পতনের পথ উন্মুক্ত হতে পারে। জিহ্বার হেফাজত সম্পর্কে ইবনুল জাওরি রহমতুল্লাহ বলেছেন, আশ্চর্যের বিষয়, কিছু মানুষ হারাম ভক্ষণ করে, চুরি ব্যভিচার থেকে বিরত থাকতে পারে আর জিহ্বাকে অন্যায় আচরণ থেকে বিরত রাখতে পারে না। সে মানুষের সম্মানে আঘাত করতে পারে, অথচ জিহ্বাকে সংযত রেখে নিজের সম্মানকে কোনোভাবে রক্ষা করতে পারে না। বিস্ময়কর অবস্থা। সত্যিকার ভাবে জীবজন্তুর জিহ্বা বড়, কিন্তু তারা কথা বলতে পারে না। মানুষের জিহ্বা ছোট, কিন্তু তারা নীরব থাকতে পছন্দ করে না। কথাগুলো ভালো লাগলে পাশে থাকবেন। আসসালামু আলাইকুম। আল্লাহ হাফেজ।